আলহামদুলিল্লাহ, আমরা আজকে সূরাতুল ফাতিহার 1 থেকে 3 নং আয়াতের তারকিব শিখব ইনশাআল্লাহ। তো সূরাতুল ফাতিহা 1 থেকে 3 নং আয়াতের তারকিব। তো সূরাতুল ফাতিহার প্রথম নম্বর আয়াত কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাহলে আলহামদু বাক্য শুরু কি দ্বারা? ইসম দ্বারা। তো আমরা জানি বাক্য শুরু ইসম দ্বারা মানে কি? মুবতাদা। তাহলে এটা যদি মুবতাদা হয়, বাকি সব কি হবে? খবর হবে। মুবতাদা যেখানে আছে সেখানে কি আছে? খবর আছে। যেখানে মুবতাদা আছে সেখানে কি আছে? খবর আছে। তাহলে এখান থেকে এই সম্পূর্ণ বাক্যটা হবে খবর। এখন তার আগে কিছু তারকিব আছে, আমরা এগুলো করে নেব। যখন লিল্লাহি, লিল্লাহি এখানে কয় শব্দ? এখানে দুই শব্দ। একটা হচ্ছে লি হরফে জার, আর একটা হচ্ছে আল্লাহি। এই দুই বাক্যের সংক্ষিপ্ত রূপ হচ্ছে কি? লিল্লাহি। তো লিল্লাহি লি মানে লি আল্লাহি। তো লিল্লাহি আলিফটা হচ্ছে আলিফে ওসল। হ্যাঁ, এজন্য যখন এই লিল্লাহি এই লাম হরফে যুক্ত হয়েছে, অধিক ব্যবহারের কারণে এই আলিফটাকে বিলুপ্ত করা হয়েছে, ফলে লিল্লাহি হয়েছে। মানে লিল্লাহি মানে কি? লি আল্লাহ ছিল। তাহলে লিল্লাহি এখানে কয় শব্দ? দুই শব্দ। একটা হচ্ছে লি, তাই লি হচ্ছে হরফে jar, হরফে jar। এরপর আছে আল্লাহ। আল্লাহ যেহেতু হরফে jar আছে, তো আল্লাহ শব্দ মাজরুর, তো হরফে jar মাজরুর, তো মাজরুরের হালাতে jar, আর মুফরাদ মুনসারফ সেই হিসেবে জের হবে, সেই হিসেবে এখানে জের হয়েছে। কিন্তু তারকিব করার সময় একটা তারকিবে দুইটা সম্পর্ক থাকতে পারে। একটা হচ্ছে তার পিছনের শব্দের সাথে সম্পর্ক, আর একটা হচ্ছে তার সামনের শব্দের সাথে সম্পর্ক। যদি কোনো তারকিবের সামনের শব্দের সাথে সম্পর্ক থাকে, তখন এই তারকিবের সামনের শব্দের সাথে সম্পর্কটা করার পরে এরপরে পিছনের শব্দের সাথে সম্পর্কটা উল্লেখ করা হয়। এটা হচ্ছে তারকিবের নিয়ম। তো এই জন্য আল্লাহ শব্দটা মারেফা কিনা? মারেফা আলাম। এরপরে আল্লাহ শব্দটা মারেফা। এরপরে রব্বিল আলামিন, রব্বিল আলামিন, রব্বুন নাকেরা আল আলামিন মারেফা। তাহলে নাকেরার পর মারেফা, এটাকে কি বলা হবে? মুজাফ। আর এটাকে বলা হবে মুজাফ ইলাইহি। নাকেরার পরে মারেফা, মুজাফ মুজাফ ইলাইহি। এখন মুজাফ মুজাফ ইলাইহি মিল্লা মারেফা হয়েছে কিনা? মুজাফ মুজাফ ইলাইহি মিলে কি হয়েছে? আবার মারেফা হয়েছে। তার ফলে আল্লাহ শব্দও মারেফা, আর রব্বুল আলামিন এটাও কি? মারেফা। তাহলে মারেফার পর মারেফা কি হবে? মাউসুফ সিফাত। মাউসুফ আর মুজাফ মুজাফ মিল্লা সিফাত। মারেফার পর মারেফা, মাউসুফ সিফাত। এরপরে মারেফার পরে একাধিক মারেফা, তাহলে সিফাতে আউয়াল, সিফাতে সানি, সিফাতে সালেস, সিফাতে রাবি, সিফাতে খামেস, এরপরে যাই থাকুক। মানে মারেফার পরে যদি একাধিক মারেফা থাকে, তাহলে প্রথম মারেফাটা হবে মাউসুফ, পরবর্তী মারেফা গুলো কি হবে? সিফাতে আউয়াল, সিফাতে সানি, সিফাতে সালেস, সিফাতে খামেস, এভাবে সিফাত হবে। এখন আমরা দেখছি আল্লাহ আল্লাহ মারেফা, রব্বুল আলামিন এটাও মারেফা। তো মারেফার পরে মারেফা, মাউসুফ সিফাত। এরপরে দেখতেছি আর রহমান মারেফা, তাহলে এটা হবে সিফাতে সানি। এরপর আর রহিম শব্দ, এটাও মারেফা, তাহলে এটা হবে সিফাতে সালেস। এরপর মালিক ইয়াউমিদ্দিন, আমরা দেখতেছি মালিকুন শব্দ নাকেরা, ইয়াউমুন শব্দটা মালিকুন শব্দটা নাকেরা, ইয়াউমুন শব্দটা নাকেরা, আর দিন শব্দটা মারেফা। মানে নাকেরার পরে মারেফা, নাকেরার পরে মারেফা। এটাকে আমি এইভাবে বলি যে নাকেরা নাকেরা মারেফা, অথবা নাকেরা 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 মারেফা। তাহলে প্রথম যে নাকেরা শব্দটা সেটা হবে মুজাফ, এর পরবর্তী নাকেরা শব্দগুলো ধারাবাহিকভাবে মুজাফ, আবার পিছনের শব্দের জন্য মুজাফ আলাই, সামনের শব্দের জন্য মুজাফ, পিছনের শব্দের জন্য কি? মুজাফ আলাই। যদি নাকেরা নাকেরা মারেফা থাকে, তখন নাকেরা শব্দটা সামনে এই নাকেরা শব্দটা মুজাফ হবে, এটা এই শব্দের জন্য মুজাফ আলাই হবে, আবার সামনের শব্দের জন্য মুজাফ হবে। যেমন এখানে করা করা হয়, মানে আমি করতেছি, আপনারা দেখেন। যেমন মালিকুন শব্দটা নাকেরা, তাহলে এটা কি হবে? মুজাফ। এখন ইয়ামুন শব্দটা কি? নাকেরা, তাহলে ইয়ামুন শব্দ কি হবে? মুজাফ। আর দিন শব্দটা মারেফা, তাহলে এটা কি হবে? নাকেরা পরে মারেফা, এটা হবে কি? মুজাফ এলাই। তাহলে নাকেরার পরে মারেফা, মুজাফ মুজাফ আলাই, মুজাফ মুজাফ আলাই মিললে আবার কি হয়ে গেছে? মারেফা হয়েছে। মুজাফ মুজাফ আলাই মিললে কি হয়ে গেছে? মারেফা হয়েছে। এখন তাহলে আবার আমরা দেখতে পাচ্ছি নাকেরার পরে এই মারেফা, তাহলে নাকেরার পরে মারেফা কি হবে? মুজাফ হবে ওইটা, আর এটা মুজাফ আলাই হবে। মুজাফ মুজাফ আলাই মিল্লা আবার মারেফা, মুজাফ মুজাফ আলাই মিল্লা আবার কি আছে? মারেফা। এখন কি আমরা মারেফার পরে বলছিলাম যে মারেফার পরে একাধিক মারেফা, তাহলে প্রথম মারেফা মাউসুফ, পরবর্তী মারেফা সিফাতে আউয়াল,
সিফাতে সানি, পরবর্তী মারফা সিফাতে সালেস, পরবর্তী মারফা সিফাতে রবে। তাহলে আমরা কি পাইলাম? এখন যদি আমরা এটাকে বলি, এই যে এখানে আছে মাউসুফ, তাহলে এই 1 2 3 এই 4, এই 4 সিফাত মিল্লা, এই মাউসুফের কি হবে? ও, এই মাউসুফ আর সিফাত মিল্লা, এই মাউসুফ আর সিফাত মিল্লা কি হবে? এই হরফে জারের মাজরুর হবে। এই মাজরুরটা কিসের? এই মাজরুরটা মূলত এই আল্লাহ শব্দ। এরপরে হরফে জার মাজরুর মিল্লা কি হবে? যেহেতু মুক্তাদা আছে, সেই হিসাবে এই শব্দটা কি হবে? খবর হবে। এখন আমাদের একটা বিষয়, যেখানে হরফে জার আছে সেখানে মাজরুর আছে, আর সেখানে মুতাআল্লিক আছে। হরফে জার মাজরুরের ক্ষেত্রে তিনটা বিষয়। হরফে জার মাজরুর কোন একটা শব্দের সাথে কি হবে? মুতাআল্লিক হবে। এখন আমরা একটা ফেলকে আমরা মুতাআল্লিক বানাইতে পারি, যে হরফে জার মাজরুর মুতাআল্লিক আছে সাবিতুন শিবে ফেলের সাথে, সাবিতুন শিবে ফেলের সাথে মুতাআল্লিক হয়ে এরপরে খবর হবে মুতাআল্লিকুন বিসাবিতিন। যে সাবিতুন শব্দের সাথে মুতাআল্লিক হয়ে এরপরে কি হয়েছে? খবর হয়েছে। অথবা এটাকে আমরা এভাবে বলতে পারি, এই তারকিবটা এভাবেও এখানে করা যায়। এখানে সাবিতুন শব্দ এনে সাবিতুন শব্দটা ফেল, মানে শিবে ফেল, এর ভিতরে হুয়া জমির হচ্ছে ফাইল, ফেল ফাইল, আর মুতাআল্লিক হয় এই ফেলের সাথে। সাবিতুন শব্দটা যে ফেল বলছি, ওই ফেলের সাথে মুতাআল্লিক করার পরে ফেল ফাইল মুতাআল্লিক মিললে খবর, অথবা মুতাআল্লিক বি সাবিতুন এরপরে খবর, এভাবেও বলা যায়। তাহলে এই হচ্ছে সূরা ফাতিহা তারকিব। তাহলে এই তারকিবটা দেখেন, আমরা যে ধারাবাহিকভাবে যে তারকিব করছি, ওই তারকিবের কিন্তু যেমন আমরা ওই যে শুরুতে যে ইসলামের তারকিব গুলো করছি, ওই ইসলামের তারকিব গুলোর মধ্যেই কিন্তু এই টোটাল আলহামদুলিল্লাহ সূরার 1 থেকে 3 নং আয়াতের তারকিব কি আমাদের হয়ে যায়।